হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে সকলকে ওয়েলকাম, স্বাগত জানাই। আমরা লাভ ক্ষতির অঙ্ক করছিলাম। এর আগে দুটো ক্লাস হয়েছে আমাদের লাভ ক্ষতির ওপর। তো অঙ্ক হয়েছে 10 পর্যন্ত হয়েছে লাভ ক্ষতির ওপর। আজকের ক্লাসে আমরা 11 থেকে স্টার্ট করব। এই লাভ ক্ষতির অঙ্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ, খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? আর ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য। তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস। দেখো 11 থেকে শুরু করছি। প্রবলেম নাম্বার 11 বলেছে, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? দেখো তাহলে টাকায় 12টি মানে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। এবার অঙ্ক শুরু করছি। 12টি জিনিসের বিক্রয় মূল্য সমান 1 টাকা। 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। একটি জিনিসের বিক্রয় মূল্য সমান 1/12 টাকা। 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা, ঠিক আছে? খেয়াল রাখবে এটা। এবার যখন 4% ক্ষতি হবে তখন 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 4% ক্ষতিতে, ক্ষতি মানে কি? বিক্রয় মূল্য কম নিশ্চয়ই। তাহলে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে? 4% ক্ষতি, তার মানে 100 মাইনাস 4% ক্ষতি মানে 100 মাইনাস 4 96। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এই যে 100/96 টাকা। আর 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এই যে 100/96 ইন্টু এখানে 1/12 টাকা। এই যে 1/12টা নিচে হয়ে যাবে 100/96 ইন্টু 12, এত টাকা হচ্ছে, ঠিক আছে? এইটা আসছে। আমরা একটু কাটাকাটি করতে পারি। 4 দিয়ে কাটলে 4 3 12 আর 4 25 ইকুয়াল টু 25/318, 8 থেকে 1, 3 9 7 থেকে 28, 25/288 টাকা এইটা। তাহলে যখন 4% ক্ষতি হবে তখন একটা জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা হলে তার ক্রয় মূল্যটা 25/288 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্রয় মূল্যটা হয়ে যাচ্ছে 25/288 টাকা হয়ে যাচ্ছে। এবার বলছে টাকায় কটি বিক্রি করলে 44% লাভ। এবার দেখো 44% লাভ হলে, লাভ মানে কি? তাহলে 44% লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 144 টাকা হতে হবে। এবার 44% লাভে 44% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 প্লাস 44, 144। বিক্রয় মূল্য 144 টাকা। তাহলে 1 টাকা হলে ক্রয় মূল্য, 1 টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 144/100 টাকা। আর এইটা 25 ক্রয় মূল্য 25/288 টাকা হলে বিক্রয় মূল্য, এইটা হয়ে যাবে 144/100 ইন্টু এটা 25/288 এত টাকা। ইকুয়াল টু 144 ইন্টু 25/288 ইন্টু 1/100 এত টাকা। এইটা 2 হয়ে যাচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে। ইজ ইকুয়াল টু 1/8 টাকা হয়ে যাচ্ছে। 1/8 আসছে এখানে, 1/8 আসছে। আচ্ছা, এবার তাহলে এখানে কি এলো? 44% লাভ মানে লাভে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 144। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য 1/8 টাকা হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য। অতএব একটি জিনিসের বিক্রয় মূল্য, অতএব একটি জিনিসের বিক্রয় মূল্য 1/8 টাকা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য যদি 1/8 টাকা হয় তাহলে 1 টাকায় কটি জিনিস পাওয়া যাবে? 1 টাকায় নিশ্চয়ই 8টি জিনিস পাওয়া যাবে। তাহলে এখানে কি চেয়েছে? টাকায় কটি জিনিস বিক্রয় করলে 40% লাভ হবে? তাহলে টাকায় 8টি জিনিস বিক্রয় করলে, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য 1,000 টাকা হলে অতএব 1 টাকায় পাওয়া যাবে 1 টাকায়
পাওয়া যাবে 8টি জিনিস। অতএব টাকায় 8টি, টাকায় বলছে কি চেয়েছে, এটা বলছে যে টাকায় কটি জিনিস বিক্রয় করলে 44%, টাকায় 8টি জিনিস বিক্রি করলে 8টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে। টাকায় 8টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে। ঠিক আছে, প্রসেসটা দেখো। এবার আমরা 12 অঙ্ক শুরু করব, 12। শুরু করছি, দেখো 12। কি বলেছে 12টা? রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করেন। তার মোট লাভ 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? আচ্ছা, আমরা ধরে নেব, ধরি একটি শাড়ির উৎপাদন ব্যয় যেহেতু 1:3 বলেছে, ধরছি দুটি শাড়ির উৎপাদন ব্যয় 1:3। দুটি শাড়ির উৎপাদন ব্যয় 1:3। ধরি প্রথম, আমরা ধরে নেব এখানে, আমরা ধরে নেব, ধরি প্রথম শাড়ির, এটা শাড়ি, উৎপাদন ব্যয় x টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয়, এটা 3 আছে, তাহলে 3x টাকা হবে। প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x টাকা হলে দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা। ঠিক আছে, এটা হচ্ছে। এবার দেখো, প্রথম শাড়িটি বলেছে যে দুটি শাড়ি তৈরি করে একটি 15% লাভে, অপরটি, তাহলে প্রথমটি নিশ্চয়ই 15% লাভে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে, তাহলে 100 টাকায় লাভ, আমরা শুধু লাভটা নেব। হ্যাঁ, 100 টাকায় লাভ 15 টাকা, 1 টাকায় লাভ 15/100 টাকা, আর x টাকায় লাভ 15 × x বাই 100 টাকা ইজ ইকুয়াল টু 15x/100 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে 100 টাকা, এটা 20% লাভে, 100 টাকায় লাভ 20 টাকা, 1 টাকায় লাভ 20/100 টাকা, আর 3x টাকা বলেছে এইটার, 20 × 3x/100 টাকা, এইটা হয়ে যাচ্ছে 3 × 60, 60x/100 টাকা। তাহলে এই দুটো হচ্ছে লাভ। তাহলে এই দুটো সমষ্টি বলছে মোট লাভ, মোট লাভ বলছে যে এই দুটো সমষ্টি 262.50। তাহলে শর্তানুসারে অতএব শর্তানুসারে এই যে 15x/100, আমরা 100 নিচে রেখেছি যাতে লসাগুর সুবিধা হয়, হ্যাঁ, বাই 60x/100, 262.50, বা এটা 100 লসাগু করলে 15x + 60x সমান 262.50। এইটা আসছে। আমরা ওপরটা একটু মুছছি, দেখো। তাহলে এর সিম্পলিফাইটা করলে x এর মান পেলে আমরা দুটো অ্যান্সার পেয়ে যাবো। একটা এক্সটা, একটা উৎপাদন বা x, একটা 3x। x এর জায়গায় মানটা বসিয়ে দিলেই অ্যান্সারগুলো চলে আসবে। বা অ্যাড করলে 75x/100 ইজ ইকুয়াল টু 26250। এটা পয়েন্ট তুলে দিচ্ছি, 100 হয়ে যাচ্ছে। বা x সমান 26250/100 ইন্টু 100/75। 100 কেটে গেল, 75 দিয়ে যদি আমরা এটা 25 দিয়ে কাটছি, প্রথমে 3 × 5 = 75, 25 থেকে 25, এইটা হয়ে যাচ্ছে 1, 12 যাচ্ছে না, একটা শূন্য খাবে, তাহলে 1, 2, 5, 5 × 5 = 125, 0, এটা কেটে যাচ্ছে। 3 দিয়ে কাটলে, এটা হয়ে যাচ্ছে 3 × 3 = 9, 1, 15, 3, 5, 15, 350, বা x = 350। তাহলে প্রথম শাড়ির
উৎপাদন ব্যয় x/3x ওই ছিল, তাহলে একটির উৎপাদন ব্যয় x টাকা, তাহলে একটি শাড়ির উৎপাদন ব্যয় x টাকা, অতএব তাহলে x সমান এত হলে 3x সমান কত? 3x = 3 × 350 সমান 1050। অতএব একটি শাড়ির উৎপাদন ব্যয় 350 টাকা এবং অপর শাড়ির উৎপাদন ব্যয় 1050 টাকা। একটি শাড়ির উৎপাদন ব্যয় 350 টাকা এবং অপর শাড়ির উৎপাদন ব্যয় 1050 টাকা। এই দুটো আসছে দেখো। এবার দেখো 11 হলো, 12 হলো, 13 অঙ্ক দেখো। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা লাভ বা ক্ষতি হিসেব করতে বলছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি মোট লজেন্স x টি, ধরি মোট লজেন্স x টি ধরলাম, ঠিক আছে। এবার তিনি অর্ধেক লজেন্স মানে x/2টি, x এর অর্ধেক x/2, ঠিক আছে। তাহলে এবার x টি লজেন্সের আমরা ক্রয় মূল্যটা বের করে নেব। তাহলে 15টি লজেন্স ক্রয় করেন 2 টাকায়, একটি কত x টি কত? 15টি লজেন্স ক্রয় করেন 2 টাকায়, একটি কত x টি কত? 15টি লজেন্স ক্রয় করেন x টাকায়, একটি লজেন্স ক্রয় করেন x/15 টাকায়, না 15টি লজেন্স ক্রয় করেন 2 টাকায় বলেছে, 2/15, আর x টি লজেন্স ক্রয় করেন 2 × x/15 এত টাকায় সমান 2x/15 টাকায়, 2x/15 এলো, ঠিক আছে। এবার দেখো 2x/15 এলো। এবার বলেছে অর্ধেক মানে x/2, অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে। তাহলে 5টি বিক্রি করছেন x টাকায়, একটি কত x/2টি কত? অতএব 5টি লজেন্স বিক্রয় করেন 1 টাকায়, x টি লজেন্স বিক্রয় করেন 1/5 টাকায়, আর x/2টি লজেন্স বিক্রয় করেন 1 × x/2টা উপরে হয়ে যাবে /5 এত টাকায় সমান x/2 × 1/5 এত টাকায় সমান x/10 টাকায়। তাহলে 5টি লজেন্স টাকায় 5টি দরে, ঠিক আছে, এটা টাকায় 5টি দরে হলে। এবার বলেছে অর্ধেক টাকায় 5টি দরে, বাকি অর্ধেক টাকায় 10টি ধরে। বাকি অর্ধেক মানে আরও মানে x এর অর্ধেক x/2, এটা খেয়াল রাখবে, x এর অর্ধেক x/2, আর x/2 যোগ করলেই x হচ্ছে। এবার আবার 10টি লজেন্স বিক্রি করেন 1 টাকায়, একটি লজেন্স বিক্রি করেন 1/10 টাকায়, আর x/2টি লজেন্স বিক্রি করেন 1 × x/2/10 টাকা ইজ ইকুয়াল টু 1 × x/2 × 1/10 এত টাকা ইজ ইকুয়াল টু x/20 এত টাকা। তাহলে অতএব মোট বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য সমান এইটা একটা বিক্রয় মূল্য, এইটা একটা বিক্রয় মূল্য, x/10 প্লাস x/20 এত টাকা, 20 লসাগু 2x প্লাস x টাকা ইজ ইকুয়াল টু 3x/20 টাকা। ঠিক আছে, মোট বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার তাহলে আমরা লাভ পেয়ে যাব, কারণ মোট ক্রয় মূল্য আমাদের আছে 2x/15। ঠিক আছে, মোট ক্রয় মূল্য আছে, মোট বিক্রয় মূল্য পেয়ে গেলাম।
অতএব লাভ পেয়ে যাব। তারপর লিখব যে ক্রয় মূল্যের উপর লাভ, এত টাকায় লাভ হয় এত টাকা, 1 টাকায় কত, x টাকায় কত। তাহলে এখানে সেটাই চেয়েছে যে শতকরা কত লাভ বা ক্ষতি। এখানে একটু মুছছি, দেখো এটা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য জানা, বিক্রয় মূল্য জানা, অতএব লাভ 3x/20 মাইনাস 2x/15 এত টাকা। তাহলে 60 লসাগু, 3 20 60, 3 3 9x মাইনাস 4 8x এত টাকা সমান x/60 টাকা। ঠিক আছে, এবার লাভ বা ক্ষতি সবসময় যেটাই হয় ক্রয় মূল্যের ওপর হয়। তাহলে আমরা লিখবো যে 2x/15 টাকায় লাভ হয় x/60 টাকা, কারণ 2x/15টা ক্রয় মূল্য। অতএব এত টাকায় লাভ হয় x/60 টাকা, 1 টাকায় লাভ হয় x/60/2x/15 টাকা, আর 100 টাকায় লাভ হয় x/60 ইন্টু 15/2x ইন্টু এটা 100 এত টাকা। ঠিক আছে, এই যে হরের মানটা এটা উল্টে যাবে। ঠিক আছে, তাহলে এখানে x কেটে কাটলো, এটা কাটছে 4 15 60, এটা 4 দিয়ে কাটলে এটা 25 হচ্ছে, তাহলে 25/2 আসছে 25/2 এত টাকা। 12 পূর্ণ 1 2 বা 12.5 12.5 যেভাবে ইচ্ছা লাগবে। এটা কী বলেছে যে তার শতকরা লাভ কত, তাহলে তার শতকরা লাভ, তাহলে এখানে বলেছে যে তার শতকরা লাভ বা ক্ষতি হলো, অতএব তার শতকরা লাভ এত টাকা। অতএব তার শতকরা লাভ 12.1 টাকা, মানে প্রতি 100 টাকায় 12.5 টাকা লাভ হচ্ছে, তার প্রতি 100 টাকায় 12.5 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, দেখো 13 অঙ্ক কমপ্লিট হলো। এবার আমরা 14 মানে 14 অঙ্কের দিকে যাব। হলো, দেখো 14-এ দেখো এবার যে অঙ্ক আসছে, আমরা যে অঙ্কগুলো আসছে মোটামুটি খুব গুরুত্বপূর্ণ অঙ্কে পা রাখতে চলেছি এবার থেকে, মানে পরের অঙ্কটা থেকে, এবং পরীক্ষায় পড়ার মতো। ওগুলো একটু বড় হতে পারে এবং কিন্তু পরীক্ষায় পড়ার মতো প্রত্যেকটা অঙ্ক। এই যে কাঠের চেয়ারের অঙ্ক থেকে, আফসার চাচা 2টি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, একই দামে তৈরি করেছেন এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করেছেন। ধার্য মূল্য ঠিক করে দিয়েছেন 1250 টাকা। একটি চেয়ার 8% ছাড় দিয়ে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায়, দ্বিতীয় চেয়ারের, দুটো চেয়ারের ধার্য মূল্য বলে দিয়েছে এবং একটি চেয়ারের বিক্রয় মূল্য বলে দিয়েছে, তাহলে তার মোটের ওপর শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে আমাদের একটি চেয়ারের এই যে অপরটা যেটা ধার্য মূল্য বলা আছে সেইটার সাহায্যে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ণয় করব। নির্ণয় করে টোটাল ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেলে লাভ পাবো। ঠিক আছে, চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা, তাহলে আমরা প্রথমে ছাড় দিয়েছে, তাহলে 100 টাকায় ছাড় দিচ্ছে, তাহলে আমরা ছাড় দিলে 100 টাকায় ছাড় দিলে কত হয়? 100 টাকায় ছাড় দিলে সেটা 8% ছাড় দিলে সেটা 92 টাকা হয়ে যায়। তাহলে 100 টাকা এত টাকা ছাড় দিয়ে বিক্রয় করেন, তাহলে যেটা বিক্রয় মূল্য হবে ছাড় দেওয়ার পর সেটা বিক্রয় মূল্য থাকছে, বুঝতে পারলেন নিশ্চয়ই? ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য থাকছে, তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 92 টাকা, কারণ 100 মাইনাস 60, 8% ছাড়, সেই জন্য 92। কত অঙ্ক এটা? এটা হয়ে যাচ্ছে 14। 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য, কি কারণে বিক্রয় মূল্য? 8% ছাড় দিয়ে বিক্রয় করেছে বলেছে ধার্য মূল্যের ওপর, তাহলে 100 থেকে 8 বিয়োগ করলে 92 হয়। তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 8 92 টাকা। 1 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 92/100 টাকা। আর 1250 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 92 ইন্টু 1250/100। 0 0 কেটে গেল, এটা 46, এটা হয়ে যাচ্ছে 5, 5 দিয়ে কেটে যাবে 25, তাহলে 46 ইন্টু 25 এটা হয়ে যাচ্ছে 1150 হয়ে যাবে। 4 11 44,
আর দুটো পড়ে থাকছে 450, 1150 টাকা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেলাম, এই যে একটার বিক্রয় মূল্য পেয়ে গেলাম, আর একটার বিক্রয় মূল্য 1120 বলেছে, তাহলে দুটো চেয়ারেরই বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, দুটো চেয়ারেরই বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার বলেছে বিক্রি করেও তার 15% লাভ থাকলো। এবার যেহেতু লাভ থাকলো, তার উৎপাদন ব্যয় বা তৈরি মূল্য আমরা বলতে পারি, সেটাকে উৎপাদন ব্যয়ও বলতে পারি, উৎপাদন ব্যয়ের উপর লাভ থাকবে। তাহলে যেহেতু বলেছে 15% লাভ করলেন, তার মানে 115 টাকা বিক্রয় মূল্য হলে তৈরি মূল্য, 115 টাকা বিক্রয় মূল্য হলে তৈরি মূল্য বা উৎপাদন ব্যয় 100 টাকা, 15% লাভ বলেছে। আবার 115 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় 100 টাকা হবে। 1 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় 100/115 টাকা। আর এখানে 1150 টাকা বিক্রয় মূল্য বেরিয়ে গেছে। তাহলে এইটার সাহায্যে আমরা ক্রয় মূল্য বের করছি, দুটো উৎপাদন ব্যয় বের করছি, দুটো চেয়ারের উৎপাদন ব্যয় একই হবে। ঠিক আছে, 100 × 1150/115 এত টাকা। এটা সম্পূর্ণরূপে কেটে দিলে 10 থাকছে, 1000 টাকা। তাহলে চেয়ারের উৎপাদন ব্যয় 1000 টাকা হচ্ছে। তাহলে একটি চেয়ারের উৎপাদন ব্যয় 1000 টাকা। তাহলে দুটি চেয়ারের উৎপাদন ব্যয় কত? অতএব দুটি চেয়ারের মোট উৎপাদন ব্যয়, দুটি চেয়ারের মোট উৎপাদন ব্যয় সমান 2 × 1000 টাকা সমান 2000 টাকা। আবার দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য, একটা অঙ্ক আমরা এখানে কোষে বিক্রয় মূল্য নির্ণয় করেছি 1150 বিক্রয় মূল্য, আর একটা বিক্রয় মূল্য বলে দেওয়া আছে 1120, বইয়ে বলা আছে যে অপর চেয়ারটি এত টাকায় বিক্রি করেন, বইটা তোমরা দেখবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 2270 টাকা হয়ে যাচ্ছে। তাহলে মোট লাভ কত? অতএব লাভ 2270 মাইনাস 2000 এত টাকা = 270 টাকা হয়ে যাচ্ছে লাভ। এই লাভটা 270 টাকা কিসের ওপর হচ্ছে? 270 টাকা যে লাভটা হচ্ছে, এটা মানে উৎপাদন ব্যয়ের ওপর 2000 টাকা। তাহলে একটু ক্যালকুলেশন করলেই হবে, 2000 টাকায় লাভ হয় 270 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত। অতএব 2000 টাকায় লাভ হয় 270 টাকা, 1 টাকায় লাভ হয় 270/2000 টাকা, আর 100 টাকায় লাভ হয় 270, এটা কেটে দিয়েছে একটা শূন্য, 27 × 100/200 এত টাকা, দুটো শূন্য কেটে গেল, 2 পড়ে আছে, 27/2 টাকা সমান 13.5 টাকা। এইটা আছে দেখো, ঠিক আছে, 13.5 আসছে। তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে যে মোটের ওপর শতকরা লাভ কত হলো। অতএব মোটের ওপর শতকরা লাভ হলো 13.5 টাকা। অতএব মোটের ওপর শতকরা লাভ 13.5 টাকা। দেখো, বুঝতে পারলে? এটা আসছে, এইভাবেই করতে হবে কিন্তু। মোটের ওপর শতকরা লাভ 13.5 টাকা। দেখে নাও ভালো করে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরবো পরবর্তী ক্লাসে। 14 পর্যন্ত কমপ্লিট হলো এবং পরবর্তী ক্লাসে আমরা 15 থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। যে কোনো রকমের ডাউট থাকলে আমাদের অবশ্যই জানাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। যে কোনো বইয়ের বাইরের অঙ্ক থাকলে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, খামারো ম্যাথ ক্লাস। টেলিগ্রামে যাবে, সার্চ করে সেখানে দেখবে অনেকে জয়েন হয়ে আছে, সেখানে জয়েন হবে।
জয়েন হয়ে প্রবলেমের পিক পাঠাতে পারবে জয়েন হওয়ার পর। তাহলে প্রবলেমের পিক পাঠালে আমরা সলভ করে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।